শেখ এরকমই আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি কোনো সময় যেমন বাচ্চা যখন বাড়িতে সঞ্চয় হয়ে যায় কিছু জিনিসকে নিয়ে যে হ্যাঁ এটা বাচ্চা কার, তো ডিএনএ টেস্ট করার পরে বাচ্চাকে নির্ধারণ করা হয়। তো এটা কতটুকু শরীর সম্মত শেখ? যদি কেউ ডিএনএ টেস্ট করার পর যদি তার দিকে নিষ্পত্তি করে যার সাথে যার ডিএনএ এর সাথে ম্যাচ করছে, তো সেটা কি সঠিক নিসবত হবে? শরীয়তে বাচ্চা কার এর একটা উসুল আছে, জাবতা আছে, একটা নিয়ম আছে। সেটা হলো এই যে আল আল ওয়ালাদু লিল ফিরাশ, আল ওয়ালাদু লিল ফিরাশ, স্বামী স্ত্রী, শরীয়তি স্বামী স্ত্রী যারা, বাচ্চা তাদেরই হবে, বাচ্চা তাদেরই হবে। যদি কোনো একটা ছেলে বলে যে আমার শরীয়ত অনুযায়ী বাবা হচ্ছে এটা, মা হচ্ছে এটা, তাহলে বাচ্চা তাদের দিকে নিষ্পাত করা হবে। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় আর বাচ্চার ডিএনএ টেস্ট করে দেখা যাচ্ছে যে সেই ছেলেটি অমুকের, তাহলে এর দ্বারা নাসাব নামা সাবেত হয় না, নাসাব নামা সাবেত হয় না। নাসাব নামার জন্য হতে হবে সঠিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং সঠিক পদ্ধতিতে বাচ্চা শরীয়ত অনুযায়ী বাচ্চা ভূমিষ্ঠ হওয়া বা প্রসব হওয়া। এবারে একটি উদাহরণ দিলে আপনি হয়তো বুঝতে পারেন বেশি। যদি কোনো একটা পুরুষ কোনো মহিলার সাথে জেনা করে ফেলে আর যদি একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে ডিএনএ চেক করলে পারে, ডিএনএ যারা চেক করে তারা এই কথা প্রমাণ করবে যে এই ছেলেটা অমুক জানি বা যেই জেনাকারী লোক তার ছেলে। তাহলে কি এই ছেলেটার সম্পৃক্ত তার সাথে হয়ে যাবে? তাকে কি বাবা বলে যাবে? আমি একটু আগেই বললাম, যতক্ষণ পর্যন্ত শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে তার বাবার দিকে নিসবাত করা জায়েজ নয়। সুতরাং শুধুমাত্র ডিএনএ চেক করে বাচ্চার নাসাব নামা প্রমাণ হয় না। আরেকটি পদ্ধতিতে বাচ্চার নিসবাত প্রমাণ হয়, সেটা হলো এই, কারো যদি কোনো আমা বা দাসী থাকে তাহলে দাসের সাথে সেই ব্যবহার, সেই শারীরিক সম্পর্ক জায়েজ যে শারীরিক সম্পর্ক এক স্ত্রীর সাথে যায়। তাই যদি কোনো দাসের সাথে যদি কোনো মনিব সহবাস করার পরে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটা তার মনিবের দিকে মানসুব হবে বা সাইয়্যিদের দিকে সেটাকে মানসুব করা যাবে। এছাড়া ডিএনএ দিয়ে আর কোন পদ্ধতিতে বাচ্চাকে তার বাবার দিকে মানসুব করা যাবে না। জি।